নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের ভিডিওতে বলেইছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করব। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা 15ই আগস্টের ভিডিও। 14ই আগস্ট যখন আমরা প্রোগ্রাম করে বাড়ি ফিরি তখন আমাদের গ্রুপে একটি মেসেজ আসে, 15ই আগস্ট তথ্য সংস্কৃতি দপ্তরের একটি প্রোগ্রাম হবে যেখানে পিওভি অনুষ্ঠান করবে। আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান তারা 15ই আগস্ট ঠিক বিকাল 4টের সময় রবীন্দ্র সদনে হাজির হবেন। যেই রকম কথা সেই রকম কাজ। 14ই আগস্ট অনুষ্ঠান হয়েছিল সহস্র কণ্ঠে, আর 15ই আগস্ট আমরা সকলে গাইলাম শতাধিক কণ্ঠে। অপূর্ব সেই অনুভূতি। ঠিক 14ই আগস্ট পুরো রবীন্দ্র সদন নন্দন পুরো চত্বর যেভাবে লাল আর সাদায় ঝলমলিয়ে উঠেছিল, একইভাবে 15ই আগস্টের দিন শতাধিক মানুষ আবার একই রকম লাল সাদায় আমরা ঝলমলিয়ে উঠলাম। অপূর্ব এক অনুভূতি, স্বাধীনতার দিন অপূর্ব এক অনুভূতি। সব অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের টাইম দেওয়া হয়েছিল বিকাল 4টেই, কিন্তু আমি 2:30তেই পৌঁছে গিয়েছিলাম। আমি যখন বেরোবো তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা যেই থামে আমি বেরিয়ে যাই, এবং আমার বাড়ি থেকে রবীন্দ্র সদন খুব একটা বেশি দূরে নয়, তাই আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। একদিকে পৌঁছে গিয়ে ভালোই হয়েছে। দিনের আলোয় এভাবে পুরো নন্দন চত্বর আমার কোনো দিনই ঘোরা হয়নি, এই প্রথম ঘুরলাম। অ্যাকচুয়ালি নন্দনে বা রবীন্দ্র সদনে যতবারই গেছি কোনো না কোনো কাজ নিয়ে গেছি বা অনুষ্ঠানের জন্য গেছি, সেই জন্য এইভাবে না ঘোরা হয়নি। কোনো কাজ নিয়ে গেলে তো আর আলাদাভাবে ঘোরা হয় না। তবে সেদিন হাতে বেশ খানিকটা সময় ছিল এবং আমি প্রথম গেছি, কিছুক্ষণ পরে এলেন প্রদীপদা। আমি আর প্রদীপদা মিলে বেশ খানিকটা ঘুরলাম। এখন রয়েছে নন্দনের পেছনের দিকটায়। এই দিকে এত মাছ এই রকম কখনো দেখিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মিউজিয়াম হয়েছে, এই মিউজিয়ামটি আগে ছিল না, এখন হয়েছে। চলো একটু ঘুরে আসি। যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সেই জন্য মোটামুটি যতটা পেরেছি ঘুরেছি, এবং আপনাদেরকেও আমি সাথে করে নিয়েই ঘুরেছি। দেখুন, এই মিউজিয়ামটা কতদিন থাকবে বা এই মিউজিয়ামটা স্থায়ী কিনা সে সম্পর্কে কিন্তু আমি কিছু জানি না। তবে এর মধ্যে যদি আপনারা নন্দনে যান একবার ঘুরে দেখে আসতেই পারেন, খুব ভালো লাগবে। এখানে যেরকম আলোটা রয়েছে না, এই আলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না লেখাগুলো। আমি ছবিও খুব একটা নিতে পারিনি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মিউজিয়ামটা বেশ ভালোই লাগলো, খুব সাজানো গোছানো। ওনার জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা, ওনার শিক্ষা, ওনার ছোটোবেলায় বেড়ে ওঠা, সমস্ত কিছু এভাবে ছবি আর লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু কোনো অর্থ লাগে না, অর্থাৎ টিকিট কাটতে হয় না, প্রবেশ অবাধ। আপনি বিনা টিকিটেই এই মিউজিয়ামটা খুব সুন্দর কিছুটা সময় কাটাতে পারবেন। ভিডিওটা যেহেতু স্বাধীনতা দিবসের দিন, তাই একটা কথা খুব বলতে ইচ্ছেই করছে যে আমাদের না স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝাটা খুব দরকার। আর বহু ক্ষেত্রে আমাদের এখনও স্বাধীন হওয়া খুব প্রয়োজন, স্বাধীন মানসিকতার খুব প্রয়োজন। তবে স্বাধীনতা মানেই কিন্তু অশ্লীলতা নয়, স্বাধীনতা মানে কিন্তু বেপরোয়া হওয়া নয়। এখানের এই ডিজাইনটা দেখুন, অপূর্ব সুন্দর, দারুণ লেগেছে এইটা আমার। খুব একটা বড় না, তবে বেশ খানিকটা জায়গা নিয়েই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। আর স্ক্রিন চালানো হচ্ছে, স্ক্রিনে আবার ওনার বিভিন্ন ঘটনা দেখানো হবে, সেটা আমরা আর দেখিনি। আমরা মোটামুটি মিউজিয়ামটা দেখে একটু ভিডিও করেই বেরিয়ে এসেছিলাম। 14ই আগস্ট তো আমাদের সহস্র কণ্ঠে একটি গান হয়েছিল, বন্দে মাতরম। আর 15ই আগস্ট আমাদের 3টে গান হয়। প্রথম হয়েছিল আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম, দ্বিতীয় আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, এবং তৃতীয় গান আমাদের ধনধান্যে পুষ্পে ভরা। অপূর্ব এক অনুভূতি। আবারও শতাধিক কণ্ঠে সেদিন হল পুরো ভরে উঠেছিল, হলের পরিবেশই ছিল অন্যরকম। স্টেজে যখন গান করি তখন বিভিন্ন ধরনের গানই গাই। আমি সাধারণত লোকসঙ্গীত পরিবেশন করে থাকি, তবে যখন এইভাবে সহস্র কণ্ঠে বা শতাধিক কণ্ঠে আমাদের দেশাত্মবোধক গান হয় বা রবীন্দ্রসঙ্গীত হয় বা যাই বলি না কেন, যখন দলগত কোনো অনুষ্ঠান হয়, দলগত কোনো গান হয়, সেই অনুষ্ঠানটা না অন্যরকম হয় একদম।
একা গাইছি সেটা তো একরকম, কিন্তু এই দলগত অনুষ্ঠানগুলোর অনুভূতিটা অন্যরকম। আমি এর আগেও অনেক ধরনের কোরাস অনুষ্ঠান করেছি, খারাপ লাগে না, ভালোই লাগে। তবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান আমি এই প্রথম করলাম এইভাবে, অপূর্ব এক অনুভূতি। সেদিনও সেই একই রকম সাজ ছিল, সাজের কোনো পরিবর্তন ছিল না, আগেই বললাম। চলুন, এইবারে হয়ে গেছে, এবার মিউজিয়াম থেকে বেরোবো। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখি মোটামুটি সকলে চলেই এসেছে, ছবি তুলছে। আগের দিন সেভাবে ছবি তুলতে পারিনি, এদিনকে দেখলাম খুব ছবি তুলেছে, আমিও তুলেছি অনেক ছবি। চলুন তাহলে এবারে বেরিয়ে যাই এখান থেকে। এই দেখুন, এসে দেখি যে রবীন্দ্র সদনের সামনে এই অবস্থা। সামনে বলতে এইটা আপনার গ্রিন রুমে ঢোকার যে রাস্তাটা, সেইটা। উঠে গেছি আমরা স্টেজে। স্টেজ নিয়ে একটা কথা বলি, স্টেজে না এইভাবে ভিডিও করতে নেই, কিন্তু আমি ব্লগিং করি শুধু সেই কারণে বলবো না। যখন ছোট ছিলাম একরকম, আমি কোনোদিনই খুব একটা ছবি তুলতে পছন্দ করি না, ক্যামেরার সামনে আসতে পছন্দ করি না। তবে যত বয়স বেড়েছে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, জীবনে বিভিন্ন ঘটনা ঘটেছে, তখন বুঝেছি যে আমরা সকলেই তো মুহূর্তে বাঁচি, এবং এই মুহূর্তগুলোকে ধরে রাখার খুব ভালো মাধ্যম হলো এই ছবি, ভিডিও। তাই চেষ্টা করেছি। এইভাবে ভিডিও করাটা ঠিক না। যখন আমরা স্টেজে গাইবো, সমস্ত কিছু তৈরি হচ্ছে, পুরো স্টেজ সেজে উঠছে। চলুন, প্রোগ্রাম হয়ে গেছে। আগের দিন দেখিয়েছিলাম এখানটা, তখন অন্যরকম সাজ ছিল, কিন্তু এদিন তো 15 আগস্ট, 15ই আগস্ট, তাই 15ই আগস্টের মতো করে সেজে উঠেছে রবীন্দ্র সদন। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো কিছু তো সাজানোর জন্য ওখানে সেট করা হয়েছে, আর বেশ কিছু ছবি রয়েছে যেগুলো ওখানে সেদিনকে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে বাচ্চাদের বসে আঁকার প্রতিযোগিতা হয়েছিল। সেই বসে আঁকো যে প্রতিযোগিতা, তার ভেতরে যে ছবিগুলো ভালো হয়েছে, সেই ছবিগুলো ওখানে দেখলাম আবার টানিয়ে দিয়েছে। দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা এঁকেছে, কি অপূর্ব সুন্দর এঁকেছে, ভীষণ সুন্দর এঁকেছে। এর বেশ কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ছবি তুলে নিয়ে এসেছিলাম। 15ই আগস্ট তো সরকারি তরফ থেকে অনেক ধরনের অনুষ্ঠানই হয়। এইবার যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন, এখানে আমাদের যাওয়া হতো না। আমাদের সুমিত্রাদি, সে ডিমের ডেভিল খাওয়াবে এখান থেকে আমাদের। কি দুর্ভাগ্য, সেই ডিমের ডেভিল হয়তো আমাদের কপালে জুটলো না, কিন্তু এই অপূর্ব দৃশ্যটা আমাদের কপালে জুটলো, সঙ্গে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। সামনে থেকে দাঁড়িয়ে যখন দেখছি, তখন মনে হচ্ছে কি যে যেন নন্দনে নয়, কোনো বিদেশের কোনো পার্কে দাঁড়িয়ে এই জিনিসটা দেখছি। আকাশ আর জলের এই যে অভূতপূর্ব খেলা, কতটা ক্যামেরায় ধরা পড়েছে সেটা জানি না। এর সঙ্গেই আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার তো 2 দিন অদ্ভুত রকমভাবে ভালো গেল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে।